এইভাবে খিচুড়ি রান্না করলে আমাদের বাড়িতে সবাই চয়েস করে, তাই আমি এইভাবে খিচুড়ি রান্না করি। এই তো দেখেন, আজকে মাকে খিচুড়ি রান্না করব। আমার মেয়ের অনেক অসুখ, আমার মেয়ের আবদারে, তাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে খিচুড়ি রান্না করব, তাই সব কিছুর আয়োজন করতেছি। খিচুড়িটা সবাই বেশি চয়েস করে, কারণ সবাই বলতে সবাই একদম সবাই করে। আপনারা আমরা সবাই চয়েস করে, আপনারাও চয়েস করেন, আমরাও চয়েস করি। এই তো দেখেন, চাউলগুলো আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন সব কিছু দিয়ে মেখে তুলে দিব খিচুড়িটা। আর খিচুড়িটা সব কিছু দিয়ে খাওয়া যায়, ডিম ভাজা দিয়েও খাওয়া যায়, মুরগির মাংস দিয়েও খাওয়া যায়, আর গরুর মাংস দিয়ে খাওয়া যায়, তাই খিচুড়িটা সব কিছু দিয়ে যায়। এতে দেখেন, আলু কেটে নিয়েছি আমি, ডাল ভিজিয়ে রাখছি, একটা ম্যাজিক মশলা নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিচ্ছি। সব কিছু একসাথে রেডি করে নিই। এখন চাউল দিয়ে সব কিছু মেখে নিব ভালো করে। মাখানো খিচুড়িটা অনেক বেশি মজা, তাই মাখানো খিচুড়িটা আমি বেশি রান্না করি। এই তো দেখেন, এখন সব উপকরণ দিব। আর আমার ছোটো বাচ্চার জন্য আমি রেগুলার রান্না করি, কিন্তু আজকে আমার মেয়ে বলতেছে সবার জন্য রান্না করতে, সবার বলতে ওর বান্ধবীদের সবার জন্য, তাই আমি আজকে ওদের সবার জন্য আজকে ভুনা খিচুড়িটা রান্না করব। এইটা দেখেন, কারণ আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে ভিডিও করতেছি, আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য এখানে সব কিছু দিচ্ছে, আর ডাল দিছি, আলু দিচ্ছি, পিস পিস করে আলু কেটে নিচ্ছি, একটু ধনের গুঁড়ো দেবো, একটু হলুদ দিব। এই তো দেখেন, এখন একটু ম্যাজিক মশলা দেব, লবণ আর তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে চুলায় তুলে দেব। আর ম্যাজিক মশলাটা আমি একটু ছোটো করে কাটছি, মশলাগুলো ভিতর থেকে পড়তেছে না, তাই আমার একটু দেরি হয়ে গেছে। এতে স্বাদ মতো লবণ দিছি। দেখেন, তেল দিয়ে এখন মেখে তুলে দেব চুলায়। আপনারাও কীভাবে রান্না করেন একটু কমেন্টে বলিয়ে। এটা দেখেন, সব কিছু আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে সব কিছু মাখিয়ে রান্না করতেছে, তাই এই হাত দিয়ে পানি দিতে হচ্ছে। গ্লাসটা একদম হলুদ হয়ে গেছে আমার। এটা দেখেন, সব কিছু এখন মেকানো হয়ে গেছে, চুলায় তুলে দিব। কালারটা কত সুন্দর লাগতেছে, একটু পরে এসে দেখতেছি পানি সব হয়ে গেছে, পানি সব খেয়ে ফেলছে, চাউলে হয়ে গেছে একদম। একটু ফুলও পাতা দিচ্ছি উপরে, যাতে সুগন্ধটা অনেক ভালো আসে। এইটা দেখেন, এখন সবাই একসাথে বসে গেছে খাওয়ার জন্য। তো দেখেন, আমার মেয়ে সবাই বসে খাচ্ছে, আর ওরা কেন বসে খাচ্ছে, বান্ধবীরা সবাই মিলে।